যে কোনো মুহূর্তে ভারতকে যিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। নব্য ফ্যাসিবাদের যেন না আসতে পারে তার জন্য আমাদেরকে সহায়ক থাকতে হবে। আমাদের ছেলেরা, তরুণ যুবক ছাত্ররা, আমরা বিএনপি 17 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা ভূমি তৈরি করে দিয়েছি, তার একটা ভিত্তি তৈরি করে দিয়েছি। সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা, ছাত্ররা তারা আন্দোলনকে ওই পর্যায়ে সাইড থেকে শুরু করে অনেক প্রায় 1000 খানেক ছাত্র প্রাণ দিয়েছে। যে বন্ধুগণ, আমরা দীর্ঘ লড়াই লড়েছি। তারপর যদি মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবে। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারতকে যিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবে, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত পাহারা দেবেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের জীবন মানের দায়িত্ব কিন্তু আপনাদের। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে পত্র পত্রিকা একটু বিরূপ খবর দেখি তখন কিন্তু আমরা আতঙ্কিত হই। আবার কোন নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য, আবার কোন নব্য প্রতিবাদ এসে এদিক থেকে সাবধান থাকতে হবে। অর্থাৎ এখানে ঐক্য এবং ধৈর্যশীল অবস্থা, সহনশীল অবস্থা। কালকে একটা প্রোগ্রাম ছিল না, কয়জন আসছিল না? আসছে নাই কেন? মিথ্যা কথা বলছে, অনেক কম, আজকেও কম। কেন? কি যুদ্ধ জয় হয়ে গেছে? না, এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে। তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিপদে পড়ব। আমি বলতে চাই না, এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের যেন না আসতে পারে তার জন্য আমাদেরকে সহায়ক থাকতে হবে। আর এই সরকার মনে রাখতে হবে, এই সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার। তার দায়িত্ব হচ্ছে সে নির্বাচন করেছে না, কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময় তো তাদেরকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখন আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে।